নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর দ্বিতীয় পর্ব। আসুন তবে শুরু করি তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসের দ্বিতীয় পর্ব। দীপঙ্কর ছাদের কিনারায় গিয়া দেখিলেন বন্যার ঘোলা জলের ন্যায় সৈন্যস্রোত তরণ পথে প্রবেশ করিয়াছে। তাহারা অস্ত্র শস্ত্র সন্ধ্যার আলোয় ঝিকঝিক করিতেছে। দীপঙ্কর তড়িতে নিচে নামিয়া গেলেন। তিব্বতী চারজন তাহার পিছনে রহিলেন। নিচে তখন ভারী গণ্ডগোল। সংঘভূমিতে চারিদিকে লোক দৌড়াদৌড়ি করিতেছে। সঙ্গে যাহারা বাসিন্দা তাহারা নিজ নিজ প্রকোষ্ঠ হইতে নির্গত হইয়া চিৎকার চেঁচামেচি শুরু করিয়া দিয়াছে। ভয়ার্তেরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি গুঁতোগুতি করিতেছে। দেখিতে দেখিতে কয়েকটা মশাল জ্বলিয়া উঠিল। মশালগুলো অন্ধকারে আলেয়ায় অগ্নিপিণ্ডের ন্যায় শূন্যে সঞ্চারিত করিয়া বেড়াইতে লাগিল। দীপঙ্কর নাবিয়া আসিয়া চারিদিকে চাহিলেন। মশালের আলো সত্ত্বেও মনে হয় অসংখ্য প্রেত যেন ছোটাছুটি করিতেছে। এক স্থানে তিনি লক্ষ্য করিলেন কয়েকটা মশাল স্থির হইয়া আছে এবং কয়েকটা লোক সেখানে দাঁড়াইয়া আছে। একজন লোকের আকৃতি বিশাল, যে মেঘমন্দ্র স্বরে আদেশ দিতেছে, অন্য সকলে সেই আদেশ পালনের জন্য দৌড়াইতেছে। দীপঙ্কর সেই দিকেই গেলেন। দেখিলেন শাল প্রসাঙ্গু ব্যক্তি এবং তাহার আশেপাশে যাহারা দাঁড়িয়ে আছে সকলের অঙ্গেই লৌহ জালিকা, হস্তে তরবারি। সুতরাং ইহারাই এই সৈন্যদলের অধিনায়ক, সন্দেহ নাই। দীপঙ্কর তাহাদের সম্মুখীন হইয়া প্রশ্ন করিলেন, তোমরা কারা? পবিত্র বিহার ক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন? শাল প্রাংশু ব্যক্তি দীপঙ্করের দিকে ব্যাঘ্র দৃষ্টি ফিরাইলেন। মশালের অস্থির আলোকে তাহার বৃহৎ মুখমণ্ডল ভয়ঙ্কর দেখাইল। তিনি রূঢ় স্বরে বলিলেন, তুমি কে? দীপঙ্কর ধীর কণ্ঠে বলিলেন, আমি বিক্রমশীল বিহারের একজন ভিক্ষু। তুমি কে? ব্যাঘ্রচক্ষু ব্যক্তির মুখ আরো ভয়ঙ্কর হইয়া উঠিল। এই ধৃষ্ট ভিক্ষুকটাকে হত্যা করা কর্তব্য কিনা তিনি এই কথাই ভাবিতেছিলেন। এমন সময় তাহার পার্শ্বস্থ এক ব্যক্তি কথা কহিল। তরুণ কান্তি যুবক, যুদ্ধাবেশ সত্ত্বেও তাহারা যোদ্ধা বলিয়া মনে হইল না। সে বলিল, ইনি ত্রিপুরার মহারাজ মদ লক্ষ্মীকর্ণদেব। দীপঙ্করের ভুরু বিস্ময়ে ঈষৎ উত্থিত হইল। তিনি বলিলেন, চেদিরাজ লক্ষ্মীকর্ণদেব? মহারাজ, আপনি নিজ রাজ্য থেকে বহুদূরে এসে পড়েছেন। ভিক্ষুকটা তাহাকে চেনে দেখিয়া লক্ষ্মীকর্ণের মন একটু নরম হইল। সঙ্গে সঙ্গে মাথায় কূটবুদ্ধিরও উদয় হইল। সংঘভূমিতে রক্তপাত করিয়া লাভ নাই, বিশেষত নয়পাল পেছনে বসিয়া আছে। বরং মিষ্টি কথায় যদি কার্যসিদ্ধি হয় সেই চেষ্টাই করিয়া দেখা যাক। তিনি কণ্ঠস্বরে প্রসন্নতা আনিয়া বলিলেন, তুমি আমার নাম জানো? তুমি তো সামান্য ভিক্ষু নও। তোমার নাম কি? শীর্ণকায় বিনয়ধর দীপঙ্করের পিছনে প্রচ্ছন্ন থাকিয়া বলিলেন, ইনি অতীশ দীপঙ্কর শ্রীগান, এই বিহারের মহাচার্য। লক্ষ্মীকর্ণ চকিত হইলেন। অতীশ দীপঙ্কর নাম জানে না এমন মানুষ তখন ভারতে ছিল না। লক্ষ্মীকর্ণের পাশে যে দাঁড়াইয়া ছিল তাহার চক্ষু সসম্ভ্রমে ফুটিয়া উঠিল। লক্ষ্মীকর্ণ মস্তক ঈষৎ আনত করিয়া বলিলেন, আপনি অতীশ দীপঙ্কর? ধন্য ধন্য। দীপঙ্কর স্থির নেত্রে লক্ষ্মীকর্ণের দিকে চাহিয়া রহিলেন। মহারাজ, আপনি কি মগধ আক্রমণ করেছেন? মহারাজ দুই হাত নাড়িয়া উচ্চ হাস্য করিলেন। হাস্য করিলে তাহার মুখখানি অশোক স্তম্ভের শীর্ষস্থিত
সিংহের মুখের মতন দেখায়। তিনি অসি কষ্টবদ্ধ করিয়া বলিলেন, না না, সে কি কথা, আমরা মৃগয়ায় বেরিয়াছিলাম, পথ ভুলে মগধের সীমানায় ঢুকিয়া পড়িয়াছি। কথাটা এতই মিথ্যা যে তাহার পার্শ্বস্থ যুবক এবং অন্য লোকগুলি সবিস্ময়ে তাহার মুখের পানে চাহিলেন। লক্ষ্মীকর্ণ কিন্তু তিল মাত্র লজ্জিত না হইয়া সহাস্য মুখে চারিদিকে চাহিতে লাগিলেন। দীপঙ্করের মুখেও একটু হাসির আভাস দেখা দিল। তিনি বলিলেন, বিক্রমশীল বিহারেও কি মহারাজ মৃগয়ার উদ্দেশ্যেই ঢুকে পড়েছেন? লক্ষ্মীকর্ণ বলিলেন, না না, নিরুপায় হয়ে ঢুকেছি। আমাদের সঙ্গে যা খাদ্য ছিল তা শেষ হয়ে গিয়েছে, তাই আপনার আশ্রয় নিয়েছি। মহারাজ, আপনি জানি ধার্মিক, আমার আশ্রয় দিন। নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে আপনি পুণ্য সঞ্চয় করুন। নয় পালে তারা খাইয়া যে তাহারা বিহারে প্রবেশ করিয়াছেন সে কথা লক্ষ্মীকর্ণ চাপিয়া গেলেন। এই সময়ে বিহারের একজন সশ্রম সেই দিক দিয়া ছুটিয়া যাইতে যাইতে মশালের আলোকে দীপঙ্করকে দেখিতে পাইয়া কাছে আসিল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল, মহাচার্য, দস্যুরা হার্য রত্নাকর শান্তির কাছ থেকে কুঞ্চিকা কেড়ে নিয়ে অন্ন কোষ্ঠ লুণ্ঠিত করিতেছে। দীপঙ্করের মুখ কঠিন হইয়া উঠিল। তিনি লক্ষ্মীকর্ণকে বলিলেন, এই কি আশ্রয় যাঞ্চার রীতি? লক্ষ্মীকর্ণ আবার অট্টহাস্য করিলেন, হা 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 হা। তারপর ছন্দ বিনিময়ের ব্যঙ্গ বঙ্কিম স্বরে বলিলেন, ওরা ক্ষুধার্ত, ক্ষুধার্থের অন্ন স্পৃহা স্বাভাবিক, আপনি ওদের ক্ষমা করুন। দীপঙ্কর বলিলেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, ধর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে, এই দণ্ডে আপনার অনুচরদের বিহার ভূমি ত্যাগ করিতে আদেশ করুন। লক্ষ্মীকর্ণের মুখ আবার গম্ভীর হইল। তিনি বলিলেন, অসম্ভব, আমাদের আশ্রয় এবং খাদ্যের প্রয়োজন। বিহার ত্যাগ করবেন না? না। লক্ষ্মীকর্ণ ব্যগ্র চক্ষু মেলিয়া একবার দীপঙ্করকে দেখিলেন, তারপর নিজের সঙ্গীদের দিকে ফিরিয়া আলাপ করিতে লাগিলেন। দীপঙ্করের অন্তর ব্যথায় পূর্ণ হইয়া উঠিল। দুর্বৃত্তদের দমন করিবার কোনো অহিংস পন্থা কি নাই? তথাগত, তুমি অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করিতে বলিয়াছ, কিন্তু বিনয়ধর চুপি চুপি তাহার কানে বলিলেন, মহাচার্য, যদি আদেশ করেন আমরা এদের তাড়াইবার চেষ্টা করিতে পারি। দীপঙ্কর ঘাড় ফিরাইয়া কিছুক্ষণ বিনয়ধরের পানে চাহিয়া রহিলেন। কি করিয়া বিনয়ধর এতগুলো বর্বরকে তাড়াইবেন কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে সম্মতিসূচক ঘাড় নাড়িয়া শুষ্ক স্বরে বলিলেন, চেষ্টা করুন। বিনয়ধর ও তাহার তিব্বতী সঙ্গীরা নিঃশব্দে সংঘের অন্ধকারে অদৃশ্য হইয়া গেলেন। দীপঙ্কর দাঁড়াইয়া রহিলেন। লক্ষ্মীকর্ণ আর তাহার দিকে ফিরিলেন না, নিজেদের মধ্যে বাক্যালাপ করিতে লাগিলেন। মশালধারীরা মশাল ঊর্ধ্বে তুলিয়া দণ্ডায়মান রহিল। লক্ষ্মীকর্ণের সঙ্গে যুবক ব্যতীত আর যে কয়েকজন পুরুষ ছিল তাহারা সকলেই বয়স্থ ও পুষ্টদেহ। বোধ হয় তাহারা লক্ষ্মীকর্ণের সেনাধ্যক্ষ। লক্ষ্মীকর্ণ তাহাদের সঙ্গে নিম্ন কণ্ঠে বোধ করি কূট পরামর্শই করিতেছিলেন। যুবক একটু দূরে সরিয়া গিয়া এদিক ওদিক কৌতূহলী দৃষ্টি প্রেরণ করিতে লাগিল। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর আচম্বিতে ওই মশালবিদ্ধ অন্ধকারের মধ্যে যে কাণ্ড আরম্ভ হইল তাহার বর্ণনা করা দুষ্কর। হঠাৎ দুম করিয়া একটা বিকট শব্দ হইল। মাটি হইতে খানিকটা আগুন ছিটকাইয়া পড়িল। প্রায় সঙ্গে সঙ্গে কিছু দূরে আবার দুম করিয়া শব্দ এবং আগুনের উচ্ছ্বাস। মাটি কাঁপিয়া উঠিল। দেখিতে দেখিতে বিহার ভূমির চতুর্দিক বিকট দুম দাম শব্দে পরিপূর্ণ হইয়া উঠিল। এমন
অনৈসর্গিক শব্দ কেহ কখনো শোনে নাই, যেন ভূগর্ভ ফাটল ধরিয়া আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘোর শব্দে বাহির হইয়া আসিতেছে। শুধু শব্দই নয়, হঠাৎ আগুনের একটি সাপ স্ফুলিঙ্গ বিকীর্ণ করিতে করিতে মাটির উপর ছুটাছুটি করিতে লাগিল। আর একটা চারিদিকে বিপর্ষিত স্ফুলিঙ্গ কিলবিল করিতে লাগল। প্রায় 2 বার বিকট শব্দ হইবার পরই মশালধারীরা মশাল ফেলিয়া দৌড় মারিয়াছিল। মহারাজ লক্ষ্মীকর্ণ অন্ধকারে দাঁড়াইয়া একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছেন। এ কি বিভৎস ব্যাপার! যোদ্ধারা পালাইল? বৌদ্ধরা কি পিশাচ সিদ্ধ? এই রূপ লিহা চমকপ্রদ শব্দ ও আগুনের খেলা প্রেত পিশাচ ছাড়া আর কে সৃষ্টি করিতে পারে? লক্ষ্মীকর্ণদেব যুদ্ধক্ষেত্রে কখনো ভয় পান নাই, কিন্তু আজ তাহার হৃৎপিণ্ড কাঁপিয়া উঠিল। দুম দাম তরাম শব্দের ফাঁকে ভয়ার্ত চিৎকার আসিতে লাগিল। লক্ষ্মীকর্ণের সৈন্যগণ কিছু দূর হতবম্ব থাকিয়া পরিত্রাহী চিৎকার করিতে করিতে পালাইতে লাগিল। যে যেদিকে পালাইল, কেহ প্রাচীরে ডিঙাইয়া ছুট দিল, কেহ অন্ধ ত্রাসে গঙ্গার জলে ঝাঁপাইয়া পড়িল। দেখিতে দেখিতে বিহার ভূমি শূন্য হইয়া গেল। কেবল লক্ষ্মীকর্ণ ও তাহার সহচরগণ অভিভূত বুদ্ধিভ্রষ্টের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। দীপঙ্করও কম অভিভূত হন নাই, কিন্তু তিনি অস্ফুটভাবে ব্যাপারটা বুঝিতে আরম্ভ করিয়াছিলেন। দুমদাম শব্দ কমিয়া আসিতেছে। হঠাৎ লক্ষ্মীকর্ণের পশ্চাৎ দেশে ফড়র শব্দ করিয়া আগুনের একটি উৎস জ্বলিয়া উঠিল, যেন ভূতলস্থ কোন ছিদ্রপথে অগ্নিশ্বাস রাক্ষস ফুৎকার দিতেছে। লক্ষ্মীকর্ণ সভয়ে পালাইতে গিয়া পড়িয়া গেলেন। আবার উঠিয়া পলায়নের চেষ্টা করিবেন, এমন সময় একজন সেনাধ্যক্ষ তাহার পিঠের উপর আসিয়া পড়িল। তাহার উপর আরো একজন আসিয়া পড়িল। সর্বোপরি পড়িল যুবক। সকলে মিলিয়া হাত পা ছুড়িতে আরম্ভ করিলেন। মশালগুলি নিভিয়া গিয়াছে, দুমদাম শব্দ প্রায় থামিয়া গিয়াছে। আগুনের উৎস আর স্ফুরিত হইতেছে না। চারিদিকে ঘোর অন্ধকার। দীপঙ্করের স্বর শোনা গেল, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনি আছেন তো? মাটির নিকট হইতে লক্ষ্মীকর্ণের উত্তর আসিল, এই যে আমি এখানে। মহাচার্যদেব, আপনার পিশাচদের সংবরণ করুন। অন্ধকারে দীপঙ্কর হাসিলেন। সঙ্গের ভিতর হইতে একটি আলোকবর্তিতা বাহির হইয়া আসিল। কাছে আসিলে দেখা গেল তিব্বতী আচার্য বিনয়ধর দীপ হস্তে আসিতেছেন। দীপের প্রভায় দেখা গেল লক্ষ্মীকর্ণ সপারিষদ মৃত্তিকার উপর উপবিষ্ট আছেন। দীপঙ্কর বলিলেন, মহারাজ, আপনার সৈন্যেরা বোধ হয় আপনার অনুমতি না নিয়েই বিহার ভূমি ত্যাগ করেছে। লক্ষ্মীকর্ণ দীপঙ্করের কথা শুনিতে পাইলেন কিনা সন্দেহ। তিনি পূর্বে কখনো তিব্বতী দেখেন নাই। প্রদীপের আলোয় বিনয়ধরের মুখ দেখিয়া তাহার বুক গুরু গুরু করিয়া উঠিল। তিনি দেখিলেন পিশাচ, দীপঙ্করের পোষা পিশাচ। তিনি হাত জড়ো করিয়া কম্পিত স্বরে বলিলেন, আচার্য দীপঙ্কর, আমাদের ক্ষমা করুন। আপনি যা বলিবেন আমি তাই শুনিব। দীপঙ্কর মৃদু হাস্যে বলিলেন, ভয় নেই, আসুন আমার সঙ্গে, অস্ত্র ত্যাগ করে আসুন। নয়পাল তাহার 2 সহস্র সৈন্য লইয়া বিহার তরণ হইতে 3-4 রজ্জু দূরে বসিয়াছিলেন। রাত্রি আসন্ন, সঙ্গে রাত্রিবাসের উপযোগী বস্ত্রবাস আচ্ছাদন কিছুই নাই। লক্ষ্মীকর্ণকে তাড়া করিবার সময় সবই পশ্চাতে ফেলিয়া আসিয়াছেন। সুতরাং আজ রাত্রিটা নক্ষত্র খচিত আকাশের তলেই কাটাইতে হইবে। শুধু তাহাই নয়,
প্রত্যেক সৈনিকের সঙ্গে সামরিক নিয়ম কানুন অনুযায়ী এক বেলার খাদ্য অর্থাৎ 2 মুষ্টি চানক বা তন্ডুল বা জব চূর্ণ আছে বটে, কিন্তু রাজা বা রাজপুত্রের কোনো কণা মাত্র আহার্য নাই। অতএব পেটে কিল মারিয়া রাত্রি যাপন করা ছাড়া তাহাদের গত্যান্তর নাই। সঙ্গে যে কয়জন সেনানী আছেন তাদেরও সেই অবস্থা। মহারাজ নয়পাল তাহাদের বিশেষ বিচলিত হইলেনই না। তিনি বয়স্ক ব্যক্তি, জঠরের অগ্নি মন্দ হইয়াছে, পবিত্র গঙ্গা জল পান করিয়াই তাহার চলিয়া যাইবে। তিনি লক্ষ্মীকর্ণের উদ্দেশ্যে কিছু গালিগালাজ বর্ষণ করিয়াই ক্ষান্ত হইয়াছিলেন। সেনানীরাও সৈন্যদের কাছে উৎসববৃত্তি করিয়া যা হোক একটা ব্যবস্থা করিয়া লইতে পারে, কিন্তু যুবরাজ বিগ্রহপাল যুবা পুরুষ, জঠরাগ্নি বিলক্ষণ প্রবল। সৈনিকদের নিকট কণা ভিক্ষা তিনি প্রাণ গেলেও করিবেন না। তাই সারা রাত্রি না খাইয়া কাটাইবার সম্ভাবনায় তাহার মন বড়ই অস্থির হইয়া পড়িয়াছিল। রাজপুত্রদের অপবাস করার অভ্যাস কোনো কালেই ছিল না। বিগ্রহপালের বয়স এই সময় 20 বৎসর। উজ্জ্বল কাংস ফলকের ন্যায় শুক্ল পীতাভ দেহের বর্ণ, নাতির দীর্ঘ নাতিহর্ষ আকৃতি, মুখে পৌরুষের লাবণ্য। রাজপুত্র বটে, কিন্তু দেহে যেমন লেশ মাত্র মেদ নেই, তেমনি বিন্দু মাত্র অভিমান নাই। ক্রীড়া চটুল, কৌতুকচ্ছল, প্রগল প্রকৃতি। রাজপুত্রদের মধ্যে এরূপ প্রকৃতি প্রায়শই দেখা যায় না, বোধ করি বাঞ্ছনীয় নয়। বর্তমানে যুবরাজ ক্ষুধ পীড়িত অবস্থায় বিচরণ করিতেছেন। অন্ধকারে সৈন্যগণ মাটির উপর বসিয়া শুষ্ক শস্য চিবাইতে চিবাইতে গল্প করিতেছিল। মহারাজ তাহার সেনানীদের লইয়া সৈন্যমণ্ডলীর মাঝখানে বিরাজ করিতেছিলেন, কিন্তু যুবরাজ সৈন্য চক্রের মাঝখানে নিরাপদ স্থানে আবদ্ধ থাকিতে পারেন নাই। চক্রের বাহিরে আসিয়া একাকী পরিভ্রমণ করিতেছিলেন। পশ্চিমে দিনের চিতা নিভিয়া গিয়াছে, অদূরে গঙ্গা স্রোতপ্রবাহ দেখা যাইতেছে না, কিন্তু তাহার কলধ্বনি কানে আসিতেছে। সম্মুখে বিহারের উদ্ধত চূড়া বিপুলায়তন প্রস্তরীভূত অন্ধকারের আকার ধারণ করিয়াছে। বিহার ভূমি হইতে কোলাহলের শব্দ আসিতেছে। কয়েকটি মশাল জ্বলিয়া উঠিল। সেনামণ্ডলীর সীমান্ত পরিক্রমণ করিতে করিতে এবার যুবরাজ বিগ্রহপাল চিন্তা করিতেছিলেন, বুড়া লক্ষ্মীকর্ণ একটা গ্রন্থিছেদক চোর দিব্য বিহারে ঢুকিয়া চর্বচস্য খাইতেছে, আর আমরা দূর হ। আজ যদি প্রিয় বয়স্য অনঙ্গপাল সঙ্গে থাকিত, নিশ্চয়ই একটা বুদ্ধি বাহির করিত। অন্ধকারে চুপি চুপি বিহারে ঢুকিয়া পড়িলে কেমন হয়? আমাকে তো কেহ চেনে না, কিন্তু পিতৃদেবের নিষেধ, সশস্ত্র ভাবে বিহারে প্রবেশ করিবে না। কি উপায়? আজ রাত্রে খাদ্য সংগ্রহ করিতে হইবে। নিরস্ত হইয়া বিহারে প্রবেশ করিলে কেমন হয়? এবার আর্য দীপঙ্করের কাছে পৌঁছতে পারিলে তো আর ভয় নাই, কিন্তু আর্য দীপঙ্কর কিরূপ আছেন কে বলিতে পারে? হয়তো মহাপিশল লক্ষ্মীকর্ণ তাহাকে বাঁধিয়া রাখিয়াছে। তা যদি করিয়া থাকে, পাষণ্ডের মুন্ড লইয়া টেঙ্গুলি খেলিব। এইসব চিন্তার জালে বিগ্রহের পালের মন জড়াইয়া গিয়াছে। এমন সময় বিহার ভূমি হইতে বিকট শব্দ আসিল, দুম। তারপর দ্রুত দুম দুম দড়াম। 9 পানের 2000 সৈন্য একযোগে উঠাইয়া দাঁড়াইল। কি ভয়ানক শব্দ! সকলে কাষ্ঠপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া বিহারের দিকে চাহিয়া রইল। শব্দটা বিহারের প্রাচীর বেষ্টনীর মধ্যে আবদ্ধ আছে, তাই কেহ পলায়ন করিল না, নচেত অবশ্য পলায়ন করিতই। বিগ্রহপাল ক্ষণিকের জন্য বিমূঢ় হইয়া গেলেন। তারপর কোটি হইতে তরবারি খুলিয়া ফেলিয়া দ্রুত হস্তে দেহের বর্ম চর্ম মোচন করিতে লাগিলেন। সেখানে উত্তেজক ব্যাপার ঘটিতেছে, সেখান হইতেই বিগ্রহপালকে ঠেকাইয়া রাখা অসম্ভব। দুমদাম
দুমদাম শব্দ চলিতে লাগিল। কিয়ৎকাল পরে তাহার সহিত ভীত মনুষ্য কণ্ঠের কলকল শব্দ মিশিল। তারপর বিহারের চারিদিক হইতে ছায়ামূর্তির মতন মানুষ ছুটিয়া বাহির হইতে লাগিল। বাল্মীক স্তূপের উপর পদাঘাত করিলে যেমন পিলপিল করিয়া কীট বাহির হইয়া আসে, তেমনি নয়পালের সৈন্যদল সেখানে জূথবদ্ধ হইয়া দাঁড়াইয়াছিল, সেদিকে কেহ আসিল না, ভিন্ন ভিন্ন দিকে ছুটিয়া পালাইতে লাগিল। বিগ্রহপালের কৌতুক আর আগ্রহ আর বাধা মানিল না। পিতার অনুমতি লইতে গেলে অনেক সময় লাগিবে। তিনি কাহাকেও কিছু না বলিয়া বিহারের দিকে ছুটিলেন। দুমদাম শব্দ এতক্ষণে থামিয়া আসিয়াছে, পলায়মান মানুষগুলো অদৃশ্য হইয়াছে। বিগ্রহপাল বিরাট তরণের সম্মুখে যখন পৌঁছলেন, তখন বিহার নিস্তব্ধ ও অন্ধকার। বিড়ালের ন্যায় লঘু পদক্ষেপে তিনি সোপান অতিক্রম করিয়া বিহার ভূমিতে প্রবেশ করিলেন। বিহার ভূমি জনশূন্য, কেবল একটু কটু ধূমের গন্ধ চারিদিকে ব্যাপ্ত হইয়াছে। বিগ্রহপাল বিহারের কেন্দ্রস্থিত ভবনে প্রবেশ করিলেন। তিনি পূর্বে কয়েকবার পিতার সহিত বিক্রমশিলা বিহারে আসিয়াছিলেন। স্থানটি তার অতি পরিচিত। মহাচার্য দীপঙ্কর ছাদের কাষ্ঠ প্রকোষ্ঠে বাস করেন, তাহাও তিনি জানেন। তবু ছাদে উঠিবার সিঁড়িটা সহসা খুঁজিয়া পাইলেন না। একে সূচিভেদ্য অন্ধকার, তাহার উপর কোথাও জনমানবের চিহ্ন পর্যন্ত নাই। সতর্কভাবে এদিক ওদিক হাতড়াইতে সহসা দূরে আলোকের প্রভা তাহার চোখে পড়িল। তিনি অতি সন্তর্পণে সেই দিকে চলিলেন। সঙ্গ শত্রু কিংবা মিত্র কাহার অধিকারে তাহা জানা নাই, সাবধানে চলাই ভালো। আলোক প্রভার কাছাকাছি আসিয়া তিনি দেখিলেন, একটা প্রকোষ্ঠে ৩-৪টি দীপ জ্বলিতেছে। কয়েকজন লোক আহারে বসিয়াছেন। 2 জন ভিক্ষু পরিবেশন করিতেছে। ভোক্তাদের মধ্যে একজন বিশালাকায় পুরুষ গোগ্রাসে আহার করিতেছে। তাহার পাত্রে খাদ্য দ্রব্য পড়িতে পড়িতে অদৃশ্য হইয়া যাইতেছে। আজ দ্বীপ্রহরে বিগ্রহপাল এই বিশালাকায় লোকটিকে যুদ্ধক্ষেত্রে বহু দূর হইতে দেখিয়াছিলেন। নিশ্চয়ই লক্ষ্মীকর্ণ। বিগ্রহপাল বাহিরের অন্ধকারে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। ক্রমে তাহার কর্ণে আসিল একটা শান্ত পরিচিত কণ্ঠস্বর। দীপঙ্কর প্রকোষ্ঠের মধ্যেই আছেন, বাহির হইতে তাহাকে দেখা যাইতেছে না। বিগ্রহপাল শুনিতে পাইলেন দীপঙ্কর বলিতেছেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, বৌদ্ধ বিহারে রাজকীয় খাদ্য পানীয় নাই, রাজকীয় রতিগৃহের পালং সজ্জাও নাই। আজ ভিক্ষুদের খাদ্য ও ভিক্ষুর শয্যাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা পথক্লান্ত, আহারের পর বিশ্রাম করুন। পাশের প্রকোষ্ঠে আপনাদের তৃণশয্যা রচিত হইয়াছে। ভয় নেই, প্রেত, পিশাচ বা মানুষ কেউ আপনাকে বিরক্ত করবে না। কাল প্রাতে আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে। তারপর আপনি যদি ইচ্ছা করেন নিজ রাজ্যে ফিরে যেতে পারেন। আমি আজ চললাম, আপনার কিছু অন্য কাজ আছে এখন। আরোগ্য। উত্তরে লক্ষ্মীকর্ণ গলার মধ্যে ঘঁত ঘঁত শব্দ করিলেন। দীপঙ্কর একটা দীপ হস্তে লইয়া কষ্টের বাইরে চলিয়া আসিলেন। বিগ্রহপালকে তিনি দেখিতে পাইলেন না। অলিন্দ দিয়া একদিকে চলিতে আরম্ভ করিলেন। বিগ্রহপাল নিঃশব্দে তাহার অনুসরণ করিলেন। অলিন্দের প্রান্তে ছাদে উঠিবার সিঁড়ি। দীপঙ্কর সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েছেন, এমন সময় পেছনে অস্পষ্ট শব্দ শুনিয়া ফিরিয়া দাঁড়াইলেন। বিগ্রহপাল তাহার কাছে আসিয়া নত হইয়া তাহার পদস্পর্শ করিলেন। প্রদীপ তুলিয়া ধরিয়া দীপঙ্কর বিগ্রহপালের মুখ দেখিলেন। বিস্ময়স্ফুর স্বরে বলিলেন, এ কি বিগ্রহ, তুমি এখানে কোথা থেকে এলে? ভয়ঙ্কর শব্দ শুনে এসেছি আর্য, বলিয়া দ্রুত নিম্ন কণ্ঠে সকল কথা বলিলেন। শুনিয়া দীপঙ্কর হাসিতে লাগিলেন। বলিলেন, এতক্ষণে লক্ষ্মীকর্ণের ব্যাপার বুঝলাম।
ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি এখন ফিরে যাও, তোমার পিতৃদেবের সঙ্গে কালকে একসাথে এসো, কেমন? তার সঙ্গে অনেক কথা আছে। যে আজ্ঞা। কিন্তু আর্য, কিসের এমন বিকট শব্দ হচ্ছিল? পরে শোনো, এখন যাও, শীঘ্রই মহারাজকে নিয়ে এসো, কেমন? আজ্ঞা। কিন্তু আর্য, বড় পেট জ্বলছে, ফিরে এসে যেন খেতে পাই। দীপঙ্কর তাহার স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, পাবে। রাত্রির প্রথম প্রহর উত্তীর্ণ হইয়াছে। বিহারের একটি কক্ষে খড়ের শয্যায় শয়ন করিয়া মহারাজ লক্ষ্মীকর্ণ সানুচর নিদ্রা যাইতেছেন। তৃণশয্যার জন্য নিদ্রার কোনো ব্যাঘাতি হয় নাই। মহারাজের নাসারন্ধ্র হইতে থাকিয়া থাকিয়া বিরচিত সিংহনাদ বাহির হইতেছে। অন্যথা বিহার নিস্তব্ধ ও অন্ধকারাচ্ছন্ন। কেবল ছাদে দীপঙ্করের দারু কক্ষের দ্বীপ জ্বলিতেছে। কক্ষটি আয়তনে প্রশস্ত, ভূমির উপর তৃণাস্তরণ, চারিদিকে স্তূপীকৃত তালপাতার পুঁথি ছাড়া কক্ষে আর কিছুই নাই। এই কক্ষের মাঝখানে 5টি মানুষ অর্ধচন্দ্রাকারে বসে আছেন। দীপঙ্করের এক পাশে নয়পাল ও বিগ্রহপাল, অন্য পাশে আচার্য বিনয়ধর ও মহাধ্যক্ষ রত্নাকর শাস্ত্রী। বিগ্রহপালের পেট ঠান্ডা হইয়াছে, নয়পাল যৎকিঞ্চিৎ জলযোগ করিয়াছেন। গুরুতর আলোচনা আরম্ভ হইয়াছে। যদিও এত রাত্রে ছাদে কেহ নাই, তবুও যথাসম্ভব নিম্ন কণ্ঠে কথা হইতেছে। মহারাজ নয়পাল গম্ভীর স্বরে বলিলেন, কাল সকালে লক্ষ্মীকর্ণকে বিহারের বাহিরে টানিয়া নিয়া গিয়া ও নাক কাটিয়া দিব। নয়পালের চক্ষু দুটি ঈষৎ রক্তাভ, অন্তরের অগ্নিশিখা প্রশমিত হইয়া এখন কেবল অঙ্গার জ্বলিতেছে। দীপঙ্কর হাসিলেন, অতটা প্রয়োজন হবে না। লক্ষ্মীকর্ণ বিলক্ষণ ভয় পেয়েছে। যে অদ্ভুত ব্যাপার আজ সে দেখেছে। নয়পাল বলিলেন, অদ্ভুত ব্যাপার? অসম্ভব ব্যাপার। মানুষ যে এমন শব্দ সৃষ্টি করতে পারে তা কল্পনাই করা যায় না। দীপঙ্কর বলিলেন, লক্ষ্মীকর্ণ ভেবেছে এ পিশাচের কাণ্ড। আচার্য বিনয়ধর নিজের কেশহীন কঙ্কালসার মুখে আঙ্গুলি বুলাইয়া বলিলেন, শুধু তাই নয়, আমাকেই তিনি পিশাচ মনে করিয়াছেন। অন্য সকলের মুখে হাঁটি স্ফুরণ দেখা গেল, কিন্তু তাহারা তৎক্ষণাৎ তাহা দমন করিলেন। দীপঙ্কর বলিলেন, আচার্য বিনয়ধর, তিব্বতের নবীন মহারাজ যে উপঢৌকন পাঠিয়েছেন, তার তুল্য মহামূল্য বস্তু পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। সোনা রূপা মণি মাণিক্য এর কাছে তুচ্ছ। নয়পাল বলিলেন, এ বস্তু পেলে একজন সামান্য রাজা সারা পৃথিবী জয় করিতে পারে। দীপঙ্কর বলিলেন, ঠিক এই কথাই আমি ভাবছিলাম। পৃথিবী জয়ের কথা নয়, সম্প্রতি ভারতবর্ষে যে উৎপাত এসেছে তাকে দূর করার কথা। বর্বর তুরস্কদের বিতাড়িত করতে হলে এই বস্তুটির একান্তই প্রয়োজন। বিনয়ধর ধীরে ধীরে বলিলেন, আচার্য দীপঙ্কর, আজ আপনারা অগ্নিকুণ্ডের যে ক্রিয়া দেখিয়াছেন তা এর শক্তির সামান্য নিদর্শন মাত্র। অমিত শক্তি এই অগ্নি পদার্থের। এর সাহায্যে মুষ্টিমেয় লোক একটা রাজ্য ছাড়খাড় করে দিতে পারে, অগণিত শত্রুকে নাশ করিতে পারে। দীপঙ্কর বলিলে, সম্ভব। যেখানে শক্তি আছে সেখানে শক্তি প্রয়োগের কৌশল জানা থাকলে কিছুই অসম্ভব নয়। আচার্য বিনয়ধর, এই অগ্নিক কুণ্ড আপনি কত এনেছেন? যা এনেছিলাম সবই প্রায় শেষ হয়ে গেছে আচার্য, কেবল একটি অবশিষ্ট আছে বলিয়া বিনয়ধর নিজের জটিল বস্তাভরণের ভিতর হইতে একটা গোলক বাহির করিয়া সকলের সম্মুখে রাখিলেন। সকলের নিষ্পলক নেত্র ক্ষুদ্র গোলকের উপর নিবদ্ধ হইল। এই বিশেষত্বহীন ক্ষুদ্র কন্দুকের মধ্যে যে এত শক্তি নিহিত আছে তাহা যেন বিশ্বাসী হয় না। বিগ্রহপাল একবার সেদিকে লোলুপ হস্ত প্রসারিত করিয়া আবার হাত টানিয়া লইলেন। বিনয়ধর সহাস্যে বলিলেন, আপনি স্বচ্ছন্দে ওটি হাতে নিতে পারেন।
সজরে আছাড় না মারলে ওর শক্তি আত্মপ্রকাশ করে না। বিগ্রহপাল সন্তর্পণে তা তুলিয়া নিলেন এবং পরম কৌতূহল ভরে ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিলেন। তারপর আবার সন্তর্পণে রাখিয়া দিলেন। দীপঙ্কর একটি নিঃশ্বাস ফেলিলেন। মাত্র একটি? কিন্তু একটি দিয়ে তো তুরস্কদের তাড়ানো যাবে না, অনেক চাই। আচার্য বিনয়ধর, আপনি এই বস্তুর নির্মাণ কৌশল জানেন? বিনয়ধর ধীরে ধীরে মাথা নাড়িলেন। না আর্য, তিব্বতে কেউ এ গূঢ় বিদ্যা জানে না। কেবল চীন দেশে মুষ্টিমেয় বিজ্ঞানবিদ আছেন যারা এর রহস্য জানেন। আমাদের মহারাজ তাদেরই একজনকে আনিয়া এই অগ্নি ক্রীড়ঙ্কনগুলি প্রস্তুত করিয়া আপনার জন্য পাঠিয়েছেন। এগুলি খেলার সামগ্রী মাত্র। এর চেয়ে 10 গুণ ভীষণ অস্ত্র তারা নির্মাণ করিতে জানেন। কিছুক্ষণ কোনো কথা হইল না। দীপশিখার আলোকে 5টি মূর্তি সম্মুখস্থ অগ্নিকুণ্ডকের পানি চাহিয়া বসে আছে। অবশেষে দীপঙ্কর বলিলেন, এই গূঢ় বিদ্যা যদি কেউ শিখতে চায় তারা কি শেখাবেন? বিনয়ধর বলিলেন, সকলকে শেখাবেন না। দুষ্ট লোকের হাতে এ বিদ্যা সর্বনাশ হয়ে উঠতে পারে, মনুষ্য জাতিকে ধ্বংস করে ফেলতে পারে এই বিদ্যা। তাই তারা এই বিদ্যা সহজে কাউকে দেন না। তবে যদি কোনো শুদ্ধ সাত্ত্বিক সাধু ব্যক্তি লোকহিতের জন্য শিখতে চান তাহলে শেখাতে পারেন। দীপঙ্কর বিনয়ধরের দিকে ঈষৎ ঝুঁকিয়া সাগ্রহ কণ্ঠে বলিলেন, আচার্য বিনয়ধর, আপনি জানেন ভারতের পশ্চিম প্রান্তে এক মহা আপদ উপস্থিত হয়েছে। সংক্রামক ব্যাধির মতন এ আপদ ক্রমে পূর্ব দিকে আসিয়াছে। একে যদি সময়ে শাসন করা না যায় তাহলে ভারতের সংস্কৃতি ঐতিহ্য কিছুই থাকবে না। সংঘ এবং ধর্ম ভারত থেকে লুপ্ত হয়ে যাবে। এই বিক্রমশীল বিহার ভগ্ন স্তূপে পরিণত হবে। আমাদের এই মহা আশঙ্কার দিনে মহা চীনের বিজ্ঞানবিদ সাধুরা কি আমাদের সাহায্য করবেন না? বিনয়ধর বলিলেন, অবশ্যই করবেন, কিন্তু মহাচার্য, অযোগ্য ব্যক্তিকে তারা এই মহা গুহ্য বিদ্যা দেবেন না। দীপঙ্কর বলিলেন, না না, অযোগ্য ব্যক্তিকে এই বিদ্যা দান করা যথাপি উচিত হবে না। একটা কথা জিজ্ঞাসা করি, মহারাজ নয়পাল যদি চৈনিক গুণীদের ভারতে আসতে আমন্ত্রণ করেন তারা আসবেন কি? বিনয়ধর মাথা নাড়িলেন। না আর্য, আসবেন না। আমাদের মহারাজ অতি কষ্টে একজন গুণীকে তিব্বতে আনিয়াছেন, তার অধিক দূর তিনি আসবেন না। হিমালয়ের দুর্লগ্ন বাধা অতিক্রম করা তার পক্ষে অসম্ভব। দীপঙ্কর কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, মনে করুন বিক্রমশীল বিহারের কোনো বিদ্যার্থী বা আচার্য যদি তিব্বতে যান, তিনি শেখাবেন কি? বিনয়ধরের ওষ্ঠ প্রান্তে একটু হাসি খেলিয়া গেল। তিনি বলিলেন, জানি না আর্য, কিন্তু একটা কথা বলতে পারি, বিক্রমশীল বিহারের মহাচার্য অতীশ দীপঙ্কর শ্রীগান যদি যান তাকে অবশ্যই শেখাবেন। দীপঙ্কর কিয়ৎক্ষণ বিনয়ধরের গূঢ় হাস মুখের পানে চাহিয়া রহিলেন। ক্রমে তাহার অধর কোণেও একটু হাসি ফুটিয়া উঠিল। বুঝেছি বলিয়া তিনি করলগ্ন কোলে গভীর চিন্তায় আচ্ছন্ন হইয়া পড়িলেন। বিনয়ধরের কৌশল অন্য সকলেও বুঝিয়াছিলেন। রত্নাকর শান্তি সশন্ত্র হইয়া কাতর কণ্ঠে বলিয়া উঠিলেন, অতীশ, তুমি চলে যেও না। দীপঙ্কর মুখ তুলিয়া দৃঢ় কণ্ঠে বলিলেন, আমি তিব্বতে যাব। বিনয়ধর, তোমার ইচ্ছাই পূর্ণ হইল, হয়তো বুদ্ধেরও তাই ইচ্ছা। তিনি অগ্নিকুণ্ডকটি সাবধানে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন। আজ মন্ত্রণা স্থগিত হোক, রাত্রি অনেক হইয়াছে। মহারাজ, আপনি আর কুমার বিগ্রহ এই কক্ষেই শয়ন করুন, আমরা ছাদে থাকব। কাল প্রাতে লক্ষ্মীকর্ণের সঙ্গে বোঝাপড়া আছে। রত্নাকর উঠিয়া দাঁড়াইল। কাকুতি ভরা স্বরে বলিলেন, চন্দ্রগর্ভ, কিন্তু তোমার অবর্তমানে।
দীপঙ্কর তাহা স্কন্ধে হাত রাখিয়া বলিল, রত্নাকর, আমাকে তিব্বতে যেতেই হবে। এ বিদ্যা না শিখিতে পারিলে ভারতের রক্ষা নাই। সামনেই হিম ঋতু, সুতরাং যত শীঘ্র সম্ভব যাত্রা করিব। তুমি চিন্তা করিল না, গুড় বিদ্যা শিখে আমি অবিলম্বেই ফিরে আসিব। পরদিন পূর্বাগ্নে আবার সভা বসিয়াছে। এবার ছাদে নয়, নিম্নের একটি প্রকোষ্ঠে। দীপঙ্কর মাঝখানে বসিয়াছেন, এক পাশে সপুত্র নয়পাল, অন্য পাশে লক্ষ্মীকর্ণ ও তাহার সহচর নবীন যুবা। রত্নাকর, শান্তি ও বিনয়ধর আজিকার সভায় উপস্থিত নাই। গত সন্ধ্যাকালে বিহারে যে বিশৃঙ্খলা ঘটিয়াছে, রত্নাকর শান্তি তাহার শোধন সংস্কারে ব্যস্ত আছেন। বিদ্যার্থীরা ভয় চঞ্চল হইয়া উঠিয়াছে, তাহাদের শান্ত করিতেছেন। আর আচার্য বিনয়ধর সঙ্গীদের লইয়া বিহার ভূমির একটি আমলক বৃক্ষতলে বসিয়া সহর্ষে হাত ঘষিতেছেন এবং বলিতেছেন, জয় সিদ্ধার্থ, দীপঙ্কর তিব্বতে যাবেন, জয় সিদ্ধার্থ। তিনি মাঝে মাঝে গিয়া বিগলিত চিত্রে মন্ত্রণাগৃহে উকি মারিয়া আসিতেছেন। মন্ত্রণাগৃহের বাতাবরণ কিছু আতপ্ত। প্রকাশ্যে নয়পাল ও লক্ষ্মীকর্ণ কোন প্রকার পারস্য প্রকাশ করিতেছেন না বটে, কিন্তু উভয়েরই রক্তপ্রবাহ উষ্ণ হইয়া উঠিয়াছে। নয়পাল স্থির কষায় নেত্রে লক্ষ্মীকর্ণকে নিরীক্ষণ করিতেছেন। নরাধামটাকে হাতে পাইয়াও কিছু করিতে পারিতেছেন না, এই ক্ষোভ তাহার অন্তরে তুষানলের মতন জ্বলিতেছে। অপরপক্ষে লক্ষ্মীকর্ণের পারস্য দেখাইবার মতন অবস্থা নয়, তিনি বড়ই বিপাকে পড়িয়া গিয়াছেন। নিরস্ত্র নিঃসহায় অবস্থায় শত্রুর সম্মুখীন হইয়া বিক্রম প্রকাশের সুবিধাও পাইতেছেন না। সৈন্যগুলা যদি পিশাচের ভয়ে না পালাইতো তাহা হইলেও বা কথা ছিল। লক্ষ্মীকর্ণ মাঝে মাঝে তীর্যক ভাবে নয়পালের দিকে ব্যগ্র দৃষ্টি নিক্ষেপ করিতেছেন। বিগ্রহপাল ও অপর পক্ষের যুবকটি কিন্তু পরস্পরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়। দুইজনেরই বয়স প্রায় সমান। বিগ্রহপাল সম্ভবত 2-3 বছরের ছোট। দুইজনের দুজনকে বেশ ভালো লাগিয়াছে। বিপক্ষ দল না হইলে তাহারা এতক্ষণে ভাব করিয়া ফেলিতেন, কিন্তু বর্তমানে তাহারা কেবল পরস্পরের প্রতি অপাঙ্গ দৃষ্টি প্রেরণ করিয়াই নিবৃত আছেন। মন্ত্রণা সভার আলোচনা কণ্টকাকীর্ণ পথে অগ্রসর হইতেছে। দীপঙ্কর বলিতেছেন, কৌটল্য নীতি আমি অবগত আছি। অন্তরীণ রাজ্যের অধিপতিরা পরস্পরের শত্রু। সুখের বিষয়, রাষ্ট্রনীতির ক্ষেত্রেও একথা আংশিক সত্য। প্রতিবেশীদের মধ্যে যেমন বৈর ভাব থাকতে পারে, তেমনি মৈত্র ভাব কিন্তু থাকতে পারে। স্বজন প্রতিবেশী পরস্পরের ভরণ করে, কেবল দুর্জন প্রতিবেশী পরস্পরের অনিষ্ট চিন্তা করে। এ কথা সামান্য গৃহস্থ সম্বন্ধেও যেমন সত্য, রাজাদের সম্বন্ধেও তেমনি সত্য। লক্ষ্মীকর্ণ যেন অবোধ শিশুকে বুঝাইতেছেন এমনি ধীরতার অভিনয় করিয়া বলিলেন, মহাশয়, সামান্য গৃহস্থের ক্ষেত্রে ক্ষত্রিয় রাজা তুলনীয় নয়। যুদ্ধ করা ক্ষত্রিয় রাজার ধর্ম। তিনি মৃগ করিতে গিয়ে ভ্রমণ ক্রমে মগধ রাজ্যে প্রবেশ করিয়াছেন। এই হাস্যকর ভান বহু পূর্বেই তিনি পরিত্যাগ করিয়াছিলেন। দীপঙ্কর ভ্রু তুলিয়া বলিলেন, যুদ্ধ করা ক্ষত্রিয় রাজার ধর্ম, এ কথা আপনি কোথায় পেলেন? আমাদের ধর্মশাস্ত্রে আছে। লক্ষ্মীকর্ণ এমন ভাবে কথাটা বলিলেন যেন ধর্মশাস্ত্রের অনুশাসন বিনা তিনি এক পাও চলেন না। দীপঙ্কর দৃঢ় স্বরে বলিলেন, কদাপি নয়, আত্মের ত্রাণী ক্ষত্রিয়ের ধর্ম। মহারাজ, আপনি বৈষ্ণব ধর্মের ধর্মী দীক্ষিত, স্মরণ করুন স্বয়ং বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কি বলেছেন, ধর্মযুদ্ধই শ্রেয়, তস্কর বৃত্তি ক্ষাত্র ধর্ম নয়। লক্ষ্মীকর্ণ উগ্রভাবে উত্তর দিতে চাইছিলেন, কিন্তু এই সময় তাহার চোখে পড়িল দ্বারের নিকট হইতে গত রাত্রের পিশাচটা
উঁকি মারিতেছে। মহারাজের ক্ষাত্র তেজ অমনি প্রশমিত হইল। একই তো দীপঙ্করের সঙ্গে শাস্ত্র সম্বন্ধীয় তর্কে জয়ের আশা নাই। লোকটা ঘোর পণ্ডিত, উপরন্তু তাহার পোষা আবার পিশাচও আছে। মহারাজ ঢোক গিলিয়া নীরব হইলেন। নয়পাল অধীর ভাবে বলিলেন, মহাচার্য, পাথরের জল ঢেলে লাভ কি? পাথর তো গলবে না। এমন কর্তব্য কি তাই আপনি আদেশ করেন? দীপঙ্কর বলিলেন, কর্তব্য শান্তি রক্ষা, মৈত্রী রক্ষা। দেশে বহিঃশত্রু দেখা দিয়েছে। এই সময় যদি আপনারা কলহ করেন তাহলে দুজনেরই ধ্বংস হবেন। নয়পাল বলিলেন, আমি কলহ করিনি। কলহ বিবাদ আমার ভালো লাগে না। লক্ষ্মীকর্ণ কথা কহিলেন না, কেবল নাকের মধ্যে এক প্রকার শব্দ করিলেন। নয়পালের চক্ষু জ্বলিয়া উঠিল। দীপঙ্কর হাত তুলিয়া তাহাকে নিবারণ করিয়া বলিলেন, এভাবে প্রশ্নের মীমাংসা হবে না। যেখানে এক পক্ষ কলহ করিবার জন্য বদ্ধপরিকর, সেখানে কলহ অপরিহার্য। কুরু পাণ্ডবের যুদ্ধে পাণ্ডবেরা শান্তি চেয়েছিল, কিন্তু শান্তি রক্ষা হয়নি। আমি কাল রাতে অনেক চিন্তা করেছি। আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। লক্ষ্মীকর্ণ তখন সন্দিগ্ধ চোখে দীপঙ্করের পানে চাহিলেন। নয়পাল বলিলেন, আদেশ করুন আর্য। দীপঙ্কর একবার দুই পার্শ্বস্থ দুই রাজার দিকে দৃষ্টি ফেরাইলেন। তারপর অতরুত কণ্ঠে বলিলেন, স্বভাববশে যদি দুই রাজার মধ্যে মৈত্রী না হয়, তখন কুটুম্বিতার দ্বারাই মৈত্রী স্থাপনের প্রথা আছে। মহারাজ নয়পাল, আপনার পুত্র যুবরাজ বিগ্রহপালের বিবাহযোগ্য বয়স হয়েছে। আমার প্রস্তাব, কুমার বিগ্রহের সঙ্গে মহারাজ লক্ষ্মীকর্ণের কন্যার বিবাহ হোক। প্রকোষ্ঠের মধ্যে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। বিগ্রহপাল চকিতে মুখ তুলিয়া লক্ষ্মীকর্ণের পানে চাহিলেন। লক্ষ্মীকর্ণের সহচর যুবক উৎফুল্ল মুখে বিগ্রহের প্রতি কৌতুক দৃষ্টি নিক্ষেপ করিলেন। লক্ষ্মীকর্ণ ক্ষণিক স্তম্ভিত থাকিয়া লাফাইয়া উঠিলেন, অসম্ভব, আমার কন্যা, অসম্ভব। নয়পাল নেত্রদ্বয় ঘূর্ণিত করিয়া আপত্তি করিয়া কহিলেন, কিন্তু লক্ষ্মীকর্ণের লম্ফজম্ব দেখিয়া তাহার মনও বিপরীতমুখী হইল। লক্ষ্মীকর্ণের যখন আপত্তি, তখন তাহার কন্যার সহিতই তিনি বিগ্রহের বিবাহ দিবেনি। ত্রিরত্ন দুষ্কলা দপি। লক্ষ্মীকর্ণ আরো কয়েকবার অসংলগ্ন ভাবে অসম্ভব বলিয়া ক্রমে নীরব হইলেন। তাহার বিরাগপূর্ণ অসম্মতি ভেদ করিয়া কূট বুদ্ধি ও পিশাচ ভীতি আবার মাথা তুলিল। এইরূপ অবস্থায় ঝগড়া করা চলে না। কৌশলে আত্মরক্ষার প্রয়োজন। কৌশল, সাপও মরিবে, দণ্ডও ভাঙিবে না। তারপর একবার এই বেড়া জাল যদি ছাড়িয়া বাহির হইতে পারেন। রাজাদের ভাবভঙ্গি দেখিয়া দীপঙ্করের মুখ গম্ভীর হইয়া গেল। তিনি প্রশ্ন করিলেন, মহারাজ নয়পাল, আপনার কি আপত্তি আছে? নয়পাল পরম ভক্তি ভরে বলিলেন, আপনি আমার গুরু, আপনার আদেশ অলঙ্ঘনীয়। আপনি যদি চণ্ডাল কন্যাও ঘরে আনিতে বলেন, তাহাও আনিতে পারি। বক্রোক্তিটা লক্ষ্মীকর্ণ ভারু করিয়া হৃদয়ঙ্গম করিবার পূর্বেই দীপঙ্কর তাহার দিকে ফিরিয়া বলিলেন, আপনার যে সম্মতি নেই তা বুঝতে পারছি। ভালো, আমার সাধ্যমতো আপনার ইষ্ট চেষ্টা আমি করিব, কিন্তু তা যখন আপনার মনোপুত নয়, তখন আমি আর কি করতে পারি? আপনারা পবিত্র সংঘের বাইরে গিয়া পরস্পর সম্বন্ধ নিরূপণ করুন, আমার আর কিচ্ছু বলবার নেই। দীপঙ্কর গাত্রোত্থান করিবার উপক্রম করিতেছেন দেখিয়া লক্ষ্মীকর্ণ সন্ত্রস্ত হইয়া উঠিলেন। তিনি ইতিমধ্যে একটা ফন্দি বাহির করিতেছেন। তাড়াতাড়ি বলিলেন, না না আচার্য, আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। কন্যার বিবাহ দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি বিবেচনা করুন, আমার কন্যা তো বিবাহিতা। বিবাহিতা কন্যাকে তো দ্বিতীয়বার সম্প্রদান করিতে পারি না। এই দেখুন আমার জামাতা, এর নাম জাত বর্মা।
বাঙ্গাল দেশের মহাপরাক্রান্ত রাজা বজ্রবর্মার পিতায়ের। লক্ষ্মীকর্ণ পার্শ্বে উপবিষ্ট যুবককে নির্দেশ করিলেন। বাকি তিনজন এতক্ষণে যুবককে ভালো করিয়া দেখিলেন। বিগ্রহপালের মুখে চকিতে হাসির বিদ্যুৎ স্ফুরিত হইল। দীপঙ্কর বলিলেন, ইনি আপনার জ্যেষ্ঠ জামাতা, কিন্তু আপনার আরেকটি অনুরা কন্যা আছে। লক্ষ্মীকর্ণ আবার বিপদে পড়িয়া গেলেন। এই ভিক্ষুগুলা সব খবর রাখে, কোন রাজার কয়টা মেয়ে তাহাও ইহাদের অজ্ঞাত নয়। মনে মনে সমস্ত ভিক্ষু সমাজকে নিরয়গামী করিয়া তিনি স্খলিত স্বরে কহিলেন, হ্যাঁ, তা কনিষ্ঠ কন্যা অর্থাৎ। সহসা তাহার উর্বর মস্তিষ্কে আরেকটি সুবুদ্ধি জন্ম লাভ করিল। তিনি প্রকৃতিস্থ হইয়া অপেক্ষাকৃত দৃঢ় স্বরে বলিলেন, আচার্যদেব, আমাকে ক্ষমা করুন। অবস্থা বিপর্যয়ে আমার চিত্ত বিক্ষিপ্ত হইয়াছে, তাই প্রকৃত কথা ভালো করে বলিতে পারিতেছি না। এবার বলি শুনুন। আমাদের বংশে দীর্ঘকাল যাবৎ একটা প্রথা চলে এসেছে। প্রত্যেক রাজা অন্তত একটা কন্যাকে শয়নবরা করিবেন। সহস্র বৎসরের মধ্যে চেদি বংশে এই প্রথার অন্যথা হয়নি। আমার দুই কন্যা, প্রথমা কন্যা বীরশ্রীর স্বয়ংবর হয়নি। সৎপাত্র পেয়ে তার হাতেই আমি কন্যা সমর্পণ করিয়াছিলাম। সুতরাং কনিষ্ঠা কন্যা যৌবনশ্রীর স্বয়ংবর করিতেই হইবে। যদি না করি পিতৃপুরুষরা রুষ্ট হবেন, পিণ্ডলোক গ্রহণ করিবেন না। এখন আপনি বিচার করুন, কি করে কুমার বিগ্রহপালের সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে পারি। কিছুক্ষণ সকলে নীরব রহিলেন। দীপঙ্কর মনে মনে বিচার করিতে লাগলেন, লক্ষ্মীকর্ণ সম্ভবত মিথ্যা গল্প বানাইয়া বলিতেছে না, কিন্তু গল্প নাও হইতে পারে। তাহার মনে পড়িল, অনুমান 30 বৎসর পূর্বে গাঙ্গেয় দেবের এক কন্যা অর্থাৎ লক্ষ্মীকর্ণের ভগিনীর স্বয়ংবর হইয়াছিল। এইরূপ অবস্থায় বংশের ধারা লঙ্ঘন করিতে জোর করিলে উৎপীড়ন করা হয়। দীপঙ্কর একবার বিগ্রহপালের দিকে চক্ষু ফিরাইলেন। সুন্দর কান্তি যুবা, রাজবংশেরও এমন সুপুরুষ দুর্লভ। দীপঙ্কর মনস্থির করিয়া বলিলেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনার অবস্থা বিপর্যয়ে আমার আনন্দ নেই। আপনাকে প্রেরণ করাও আমার উদ্দেশ্য নয়। দুই রাজবংশের মৈত্রী বন্ধন দৃঢ় হয়, ইহাই কাম্য। আপনি কবে আপনার কন্যার স্বয়ংবর সভা আহ্বান করবেন বলে মনস্থ করেছেন? লক্ষ্মীকর্ণ কিছুই মনস্থ করেন নাই, কিন্তু তৎক্ষণাৎ বলিলেন, আগামী চৈত্র মাসে। ভালো। স্বয়ংবর সভায় আপনি অনেক মিত্র রাজাকে আমন্ত্রণ করিবেন। কুমার বিগ্রহকেও আমন্ত্রণ করিবেন কি? লক্ষ্মীকর্ণ কষ্টে আত্মসংবরণ করিয়া বলিলেন, অবশ্যই অবশ্যই। কন্যা কুমার বিগ্রহের গলায় মাল্যদান করলে আপনার আপত্তি হবে না নিশ্চয়? না, কিছু মাত্রই না। দীপঙ্কর নয়পালের পানে একবার চাহিলেন। তাহলে এই স্থির রহিল, মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যার স্বয়ংবর সভায় কুমার বিগ্রহকে আহ্বান করবেন। কন্যা যদি কুমারের গলায় বড়মাল্য দান করে, তাহলে দুই রাজবংশের মধ্যে কুটুম্ব মৈত্র স্থাপিত হইবে। সমস্যার সম্মুখ সমাধান যদিও হলো না, তবুও মন্দের ভালো। আশা করি অন্তে শুভই হইবে। লক্ষ্মীকর্ণ আসন ছাড়িয়া উঠাইয়া দাঁড়িলেন। অবশ্যই অবশ্যই, আমি তাহলে নির্বিঘ্নে এবার স্বরাজ্যে ফিরতে পারি? দীপঙ্কর বলিলেন, পারেন। আবার অপরাহ্ন। আকাশে দুই একটি লঘু মেঘ ভাসিতেছে। গঙ্গায় দু একটি পালতলা নৌকা। পশ্চিম দিগন্তে স্বর্ণ কুকুম্বের প্রলেপ। দীপঙ্কর ছাদে একাকী বিচরণ করিতেছেন। এক অহরাত্রের মধ্যেই কত অভাবনীয় ব্যাপার ঘটিয়া গেল। দীপঙ্কর মনের মধ্যে এক অনভ্যস্ত উত্তেজনা অনুভব করিতেছেন। তিব্বত যাইবার জন্য সংকল্পই ছিল না, অথচ ঘটনাচক্রের
আবর্তনে তিব্বত যাওয়াই স্থির হইয়াছে। কি অদ্ভুত আসুরিক বিদ্যা! এই বিদ্যা আয়ত্ত করিয়া ফিরিয়া আসিতে হইবে। তিব্বতের পথ হিম দুর্গম, উপরন্তু দস্যু অধ্যুষিত। তিনি ফিরিয়া আসিতে পারিবেন কি? বুদ্ধের ইচ্ছা, সকলই বুদ্ধের ইচ্ছা। আজ দ্বিপ্রহরে মহারাজ লক্ষ্মীকর্ণ জামাতা ও সহচরদের লইয়া প্রস্থান করিয়াছেন। তাহার মনে কি আছে তিনিই জানেন। সুখের বিষয়, তাহার পলাতক সৈন্য ফিরিয়া আসে নাই। নয়াপাল এখনো আছেন। তাহার সৈন্যদল নিকটবর্তী গ্রাম হইতে খাদ্য সংগ্রহ করিয়া লইয়াছে। কাল প্রাতে নয়পাল সসৈন্যে চম্পা নগরীতে চলিয়া যাইবেন। আপাতত তিনি পুত্রসহ সঙ্গেই আছেন। নানা চিন্তায় মগ্ন হইয়া দীপঙ্কর তাহার শিশু তরু শ্রেণীর মধ্যেই বিচরণ করিতেছেন। এমন সময় রত্নাকর শান্তি ও বিনয়ধর আসিলেন। দীপঙ্কর হাসিয়া বলিলেন, রত্নাকর, তুমি তোমার চাবির গছা ফিরে পেয়েছ দেখছি। রত্নাকরের নিকট হইতে হাসির উত্তর আসিল না। বিষণ্ণ মুখে তিনি বলিলেন, অতীশ, তিব্বতে যাওয়া তবে স্থির? এ বিষয়ে কি আর একবার চিন্তা করে দেখবে না? দীপঙ্কর বলিলেন, চিন্তা করার আর কি আছে রত্নাকর? বুদ্ধের নাম নিয়ে যাত্রা করলেই হলো। সামনে হিম ঋতু, তার আগে যে তিব্বতে পৌঁছতেই হবে। আশীর্বাদ করো যেন সিদ্ধার্থ হই। রত্নাকর ক্ষুব্ধ মুখে নীরব রহিলেন দেখিয়া বিনয়ধর সান্ত্বনা স্বরে বলিলেন, আর্য রত্নাকর, আপনি মুহ্যমান হচ্ছেন কেন? আগামী বৎসর এই সময় অতীশ ফিরে আসবেন। রত্নাকর গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া মুখ তুলিলেন। বিনয়ধরকে বলিলেন, অতীশ না থাকিলে ভারতবর্ষ অন্ধকার। বহু বৌদ্ধ প্রতিষ্ঠানের চাবি ওর হাতে। ওর অবর্তমানে সেই সব প্রতিষ্ঠান শূন্য হয়ে যাবে। চারিদিকের অবস্থা দেখে মনে হয় ভারতবর্ষের দুর্দিন ঘনিয়ে আসছে। আমি অত্যন্ত চিন্তিত হয়েছি। তবু আশীর্বাদ করি তোমরা অতীশকে নিয়ে তোমাদের দেশে ফিরে যাও। সকল প্রাণীর কল্যাণে অতীশের কর্ম ও সেবা নিয়োজিত হোক। অতীশ, তোমার অনুপস্থিতির কালে আমি কি করব বলে দাও। দীপঙ্কর রত্নাকরের স্কন্ধে হাত রাখিলেন। চারিদিকে শিশু বৃক্ষগুলির ওপর স্নেহক্ষরিত দৃষ্টি বুলাইয়া বলিলেন, আমার অবর্তমানে এই গাছগুলির পরিচর্যা করো। এরা যখন বড় হবে তখন বিহার ভূমিতে এদের রোপণ করো। দেখো যেন সেবার অভাবে এরা শুকিয়ে না যায়। দিনের আলো মুদিত হইয়া আসিতেছে। রত্নাকর ও বিনয়ধর নিচে নামিয়া গিয়াছেন। দীপঙ্কর একাকী। বিগ্রহপাল আসিয়া প্রণাম করিলেন। দীপঙ্কর বলিলেন, কি বিগ্রহ? বিগ্রহপাল সলজ্জ হাসিয়া বলিলেন, একটি ভিক্ষা আছে। ভিক্ষা? কি ভিক্ষা? ওই অগ্নিকন্দুকটি আমায় দান করুন। দীপঙ্কর হাসিলেন। ছেলে মানুষ, উনি কি করবে? তা জানি না, কাছে রাখবো, হয়তো কোনোদিন কাজে লাগবে। এসো, দিচ্ছি, কিন্তু ওর অপব্যবহার কিন্তু করো না। নিজের দারু প্রকোষ্ঠে লইয়া গিয়া দীপঙ্কর বিগ্রহপালকে অগ্নিকন্দুকটি বাহির করিয়া দিলেন। বলিলেন, এটিকে শুষ্ক স্থানে রেখো, যেন ভিজে না যায়। বিনয়ধর বলিয়াছিলেন, জল লাগলেই এর গুণ নষ্ট হয়ে যায়। যে আজ্ঞা। আর একটা কথা, লক্ষ্মীকর্ণের নিমন্ত্রণ পেলে স্বয়ম্বর সভায় যেও কেমন? তারপর বুদ্ধের ইচ্ছা। যে আজ্ঞা। এইখানে বলিয়া রাখা যাইতে পারে যে দীপঙ্কর অল্পকালের মধ্যেই তিব্বত যাত্রা করিয়াছিলেন। তারপর সেখানে 13 বর্ষ যাপন করিয়া সেইখানেই দেহ রক্ষা করেন, আর ভারতবর্ষে ফিরিয়া আসিতে পারেন নাই। তিনি গুরু বিদ্যা শিখিয়াছিলেন কিনা এবং শিখিয়া থাকিলে কেন স্বদেশে ফিরিয়া আসিলেন না, এ সম্বন্ধে ইতিহাস সম্পূর্ণ নীরব।
শেষ হলো তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটির দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।